আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। তো 12 এ থার্ড সেমিস্টারের অর্থাৎ আরবি পাঠের যে সমস্ত লেসনগুলো পড়া হয়ে গেছে বা হবে, তো সেগুলোর মধ্যে এখানে আছে সূরাতুল আলা এবং ফাতিহা মক্কা এবং শামাতুল ইয়াতিম। তো সূরাতুল আলা এবং ফাতিহা মক্কা অলরেডি আমাদের ক্লাস হয়ে গেছে, সেগুলো ডেসক্রিপশনে আছে, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। 3 নম্বর হচ্ছে শামাতুল ইয়াতিম, এটা আজকে ক্লাস হবে। তারপরে ক্লাস হবে হচ্ছে ওয়াকালা হাতিম তাই, এইগুলো হচ্ছে আসলে এগুলো হচ্ছে গল্প, এই তিনটা হচ্ছে গল্প আর এই তিনটে হচ্ছে কবিতা। অর্থাৎ এই কবিতাগুলো আমরা পরের লাইনে করব। অর্থাৎ এখন আমাদের যেগুলো হবে সেগুলো হচ্ছে সূরাতুল আলা। তো সূরাতুল আলা যেহেতু হয়ে গেছে, ফাতিহা মক্কা হয়ে গেছে, শামাতুল ইয়াতিম এই সম্পর্কে আমরা আজকের যে ভিডিওটা হবে, আজকে শামাতুল ইয়াতিম অর্থাৎ অনাথের বীরত্ব। তো তারাউনা আমামাকুম সূরাতুল মাসজিদিন, তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে একটা মসজিদের ছবি আছে। হাযা মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মদিনাতিল মুনাওয়ারা, অর্থাৎ এই মসজিদটা মসজিদে নববী যেটা উপস্থিত আছে, যেটা অবস্থিত কোথায়, হাযা মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারায়। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদটা কোথায় অবস্থিত, তখন তাহলে এখানে উত্তর হবে কি মদিনাতুল মুনাওয়ারা। হাল তা'রিফুনা মিন খবরি হাযা মসজিদি শাইআন, এখানে একটা প্রশ্ন করছে যে তোমরা কি জানো এই মসজিদের সম্পর্কে কোনো খবর অর্থাৎ কোনো তথ্য কি জানো এই মসজিদের ব্যাপারে। তো ইন্না লাহু তারিখান, নিশ্চয় তার একটা ইতিহাস আছে। ইয়াকতাবিতু বিহি, অর্থাৎ ইয়াকতাবিতু এটার অর্থ ইয়াকতাবিতু ইয়াকতাবিতু কথার অর্থ হচ্ছে যে আনন্দিত করা। ইয়াকতাবিতু কথার শব্দের অর্থ হলো যে আনন্দিত করে, যে নিশ্চয় তার একটা ইতিহাস আছে। কুল্লু তিফলিন মুসলিমের, অর্থাৎ প্রত্যেক মুসলমান বাচ্চাদেরকে সেটা আনন্দিত করে। লাম্মা দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসা ইলাল্লাহি ফি মাক্কাহ, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন মানুষদেরকে ইলাল্লাহ, আল্লাহর দিকে, ফি মাক্কাহ মক্কায়, অর্থাৎ মক্কায় যখন আল্লাহর তাওহীদের একত্ববাদে যখন আহ্বান দিলেন, তো ওয়ানাদা ফি নাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজিবাত কুরাইশুন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার কুরাইশদেরকে এবং বিভিন্ন মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দিতে থাকলেন, সেই সময় কুরাইশরা কি করলো, রাগান্বিত হয়ে গেল। কুরাইশদের একটা হিংসা রাগান্বিত হতে থাকলো। ওয়াকানাত তা'বুদুল আসনাম, কেননা তারা মূর্তি পূজা করত। ওয়াকানাত ফিল কা'বাতি আল্লাতী বানাহা ইব্রাহিম ওয়া ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আর সেই কাবার মধ্যে ওয়াকানাত ফিল কাবা, কাবার মধ্যে আল্লাতী বানাহা ইব্রাহিম, আর কাবাটা যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, ওয়া ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সালাতু ওয়াস সালাম, এই সালাত শব্দের যদি একটু তাহাকি করা যায়, তাহলে সালাত শব্দটা যখন আল্লাহর দিকে হবে তখন হচ্ছে কোনো জিনিসের রহমত করা, আর যখন এটা ফারিস্তাদের দিক থেকে হবে তখন এটা ফারিস্তাদের ক্ষেত্রে যখন বেসবে তখন মাগফিরাত করা, আর যখন এটা কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে তখন নামাজ। সাধারণ আমাদের এই সালাত শব্দটা আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে নামাজ। তো নামাজের ক্ষেত্রে শুধু এটা ব্যবহার হয়নি, এটা আরও অন্যান্য শব্দের জন্য ব্যবহার হয়। তো লি ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, আল্লাহ তাআলার এক ইবাদত করার জন্য। কানা ফি তিলকাল কাবাতি সালাসু মিআতি ওয়া সিত্তুনা সানামা, তো সেই কাবার মধ্যে ছিল সালাসু মিআতিন ওয়া সিত্তুনা সানামা, 360টা মূর্তি ছিল। ফাস্তাআলাত কুরাইশুন গাদাবা ওয়া আযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কুরাইশরা ক্রোধে জ্বলতে লাগলো। ফাস্তাআলাত মানে হচ্ছে জ্বলে উঠলো, গাদাবা রাগে, ওয়া আযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে লাগলো। ওয়া আযাবুল মুসলিমিনা, এবং মুসলমানদেরকে শাস্তি নির্যাতন দিতে থাকলো। অর্থাৎ তাদেরকে যখন এই একত্ববাদ আল্লাহর দিকে ডাকা হলো তখন তারা বিভিন্ন রকমের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানদেরকে তারা বিভিন্ন রকমের নির্যাতন করতে থাকলো। ফাসাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাবারাল মুসলিমুনা, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত মুসলমানরা তারা ধৈর্য ধারণ করলেন। ওয়াসাবাতুল লাহুম কাল জিবাল, আর তারা দৃঢ় হয়ে থাকলেন কাল জিবাল, পাহাড়ের মতো। তো ওয়ালাকিনা কুরাইশান কানু ইয়ামনাউনা নাসা আনিল ইসলামি, তো কিন্তু কুরাইশরা তারা মানুষদেরকে ইসলামে প্রবেশ করা থেকে নিষেধ করত। ওয়াহলুনা বাইনাল মুসলিমিনা ওয়া ইবাদাতিল্লাহ, এবং তারা মুসলিম হওয়া এবং আল্লাহর ইবাদত করা থেকে তারা একটা পার্থক্য করে দিতে চাইছিল।
ফাআদিন আল্লাহ আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরা, আল্লাহ পাক সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন। ফাহাজারা ইলা আল মাদিনাতি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করলেন। ওয়া হাজারাল মুসলিমুনা, অর্থাৎ মুসলমানেরা সকলে তিনার সাথে হিজরত বেরিয়ে গেলেন, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত বেরিয়ে গেলেন। ওয়াকানাতিল মাদিনাতু, আর সে সময় মদিনাটা কেমন ছিল, এখানে মদিনার পরিবেশটা তুলে ধরছে। মক্কাটা হয়ে গেল যে মক্কায় সে সময় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, হ্যাঁ ওখানে কুরাইশরা এরকম নির্যাতন করতো। এরপর তো মদিনার ক্যারেক্টারটা চলে আসছে, অর্থাৎ মদিনায় কি হয়েছিল, ওয়াকানাতিল মাদিনাতু আরদান তাইয়্যিবাতান, অর্থাৎ মদিনা এমন একটা জমি ছিল, খুব পবিত্র জমি, লিল ইসলামি ফি আহলিহা লিনুন ওয়া রিক্কাতুন, এবং সেখানে যে মানুষেরা বসতিগুলো ছিল তারা খুব নরম এবং কোমল। আসলে যদি লিনুন ওয়া রিক্কাতুনের মধ্যে পার্থক্য করা যায়, এর মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটোর সমর্থক শব্দ, এই সামান্য কিছু পার্থক্য আছে, তবে দুটোর ক্ষেত্রে নরম এবং কোমলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কদ আসলামা মিনহুম কাসিরুন ক্বাবলাল হিজরা, তো অবশ্যই অনেক মানুষ তাদের মধ্যে হিজরতের পূর্বেই তারা ইসলাম গ্রহণ করে ফেলেছিল। ফালাম্মা ইন্তাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলাল মদিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় স্থানান্তর করলেন, তো ওয়াসাকানা হুনালিকা আহাব্বা আন ইয়াবনিয়াল মসজিদ, তো সেখানে একটা মসজিদ তৈরি করার সিদ্ধান্ত নিলেন বা ইচ্ছা করলেন বা পছন্দ করলেন। আহাব্বুর অনেক মানে হয়, তো লিআনাল মসজিদা লাযিমুল লিল মুসলিমিন, কেননা সেখানে মসজিদটা করাটা অপরিহার্য ছিল। এই কারণে মসজিদটা করা অপরিহার্য ছিল যে সেখানে এমন কোনো মসজিদ ছিল না, তো মসজিদ না থাকার কারণে সেখানে মসজিদ করা অপরিহার্য থাকার কথা। তো ওয়াহুয়া কতবুন ইয়াদুরু হাওলাহু রাহাল হায়াতি ইসলামিয়া, ওয়াহুয়া কতবুন, আর সেটা এমন একটা কেন্দ্র ছিল, ইয়াদুরু হাওলাহু রাহাল হায়াত, এবং সেখানে ঘুরতো, অর্থাৎ ইসলামী জীবনে সেখানে একটা সফর করার সময় সেখানে মানুষেরা চারদিকে ঘুরতো, অর্থাৎ মদিনা শরীফে। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলান ফি বাইতি আবি আইয়ুব আল আনসারী, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবি আইয়ুব আল আনসারীর বাড়িতে আসলেন, এখানে একটা প্রশ্ন হতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন তখন কার বাড়িতে ছিলেন, তখন এখানে একটা উত্তর হবে যে আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াকানা যায়ফান আলাইহি, এবং তিনি তার কাছে মেহমান হলেন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারীর কাছে মেহমান হলেন। ওয়াকানা করিবান মিন বাইতিহি মিরবাদুন, আর তার ঘরের পাশে একটা মিরবাদ ছিল। মিরবাদ বলা হয় পশু, অর্থাৎ এইটা ঘোড়ার যেখানে রাখা হয়, ঘোড়া বা উট, সেখানে যে গোয়ালখানা থাকে আর কি, ওই টাইপের একটা জায়গা, অর্থাৎ পশুদের থাকা জায়গাকে মিরবাদ বলা হয়। তো সেই মিরবাদটা ছিল ঘরের কাছে। ফাআরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবনিয়াল মাসজিদা ফি যালিকাল মাকান, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন যে সেখানে একটা মসজিদ তৈরি করবে, ফি যালিকাল মাকান, ওই জায়গায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান হাদাল মিরবাদ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে মিরবাদটা আছে, অর্থাৎ যে এই যে গোয়ালখানাটা আছে, এই যে খামারটা আছে, তো এই খামারটা কার? ক্বালা রাজুলুম মিনাল আনসার, আনসারদের একজন ব্যক্তি বলল যে ইসমুহু মুআয ইবনে আফরা, তার নাম হচ্ছে মুআয ইবনে আফরা। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লি ইয়াতীমাইনি, সে দুটো এতিমের, অর্থাৎ যে মিরবাদটা ছিল, যে গোয়ালখানার যে কারখানাটা ছিল, সেটা হচ্ছে দুটো এতিমের ছিল। তো এতিমের দুটো নাম কি, এখানে এটা পড়তে পারে যে যে দুজন এতিম ছিল, সে এতিমের দুজনকার নাম কি? ইসমুহু আহাদিহিমা সাহলুন ওয়া ইসমু সানি সুহাইল, তো একজনের নাম ছিল সাহাল এবং অপরজনের নাম ছিল সুহাইল। তলাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলান ওয়া সুহাইলান, তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে, অর্থাৎ সাহালকে এবং সুহাইলকে ডেকে পাঠালেন। তো ডেকে পাঠার কাছে পর কি হলো, ওয়াহুমা ওয়ালাদান ইয়াতিমানে, তারা দুজন ইয়াতিম ছেলে ছিল। ফালাম্মা হাদারা, তারা যখন উপস্থিত হলো, কাল্লামা হুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমরিল মিরবাদি ওয়া সামানিহি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আলাপ আলোচনা করলো যে এই খামারটার ব্যাপারে এবং তার দাম সম্পর্কে। ক্বালা সাহালুন ওয়া সুহাইল, তো সাহাল এবং সুহাইল বলল, ভাই ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেটা লিল্লাহি, আল্লাহর জন্য, লা নাশতারি বিহি সামানান, এর কারণে আমরা কোনো পারিশ্রমিক গ্রহণ করব না বা কোনো টাকা দিয়ে আমরা এটা কিনবো না। ফাআবনিল মসজিদ, আপনি মসজিদ তৈরি করেন। ওয়াকাত বিহি আনফুসানা, আর সেটা আমাদের জন্য খুব ভালো হবে, কেননা সে সময় মসজিদ ছিল না। এই কারণে তারা বললো যে এখানে যদি একটা মসজিদ তৈরি করা হয় এবং এর পরিবর্তনে যে আমরা টাকা নেবো না, বরং এটা আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। ওয়ালাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা ওয়াশতারা মিনহুমাল মাকান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলেন এবং তাদের দুজনের কাছ থেকে জায়গাটা কিনে নেওয়ার পরামর্শ নিলেন। ওয়াশতারা মানে হচ্ছে কিনে নেওয়া এবং বেচা, এই দুটোর ক্ষেত্রে ব্যবহার হয়। আর বাআ ইয়াবিউ, এটার মানে হচ্ছে কেনা এবং বেচা, এই দুটোর ক্ষেত্রে ব্যবহার হয়। কেননা এই বাআ শব্দটি যদি তাকিদ করা হয় যে আগে বাআ এবং ইশতেরার দ্বারা এটা বোঝা যেত যে তখন বেচা কেনার দ্বারা শুধু বেচাই হতো, এই কারণে বাআ দ্বারা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোনো জিনিস
আগে এমন ছিল যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন মানে আরবি ভাষার প্রথম সূচনা হয়, তো সেই সময় মানে বা ক্ষেত্রে অর্থাৎ কোনো জিনিসের পরিবর্তন কোনো জিনিস নেওয়া হতো, অর্থাৎ গমের বদলে ধান নেওয়া হতো। তাহলে গম দিচ্ছে মানে বিক্রি করছে, আর ও গম বিক্রি করছে, ধান বিক্রি করছে, এরকমভাবে ব্যাপারটা ছিল। এই কারণে দুটোর ক্ষেত্রেই ব্যবহার হয়। ওলাকিন রসুল্লাহ আবা অবস্থা মিনফল মাকান ওদাফা সামান, এবং তাদের কাছে সামানটা দিয়ে দেয়। তো অবানাল মুসলিমুনা, তো মুসলমানরা যখন মসজিদটা তৈরি করে দিল, তো রসুল্লাহ সাল্লাল্লাহু ইয়ামালু বিয়াদিহি, রাসূলুল্লাহ নিজ হাত দ্বারা কাজ করলেন। ওয়ান কুলুল লাবিনা, এই লাবিনা শব্দের অর্থ হচ্ছে ইট, আর লাবান শব্দের অর্থ হচ্ছে দুধ। এই দুটো শব্দ কিন্তু ভুলে ফেলা হবে না। তো ইয়ামালু বিয়াদিহি, রাসূলুল্লাহ নিজ হাত দ্বারা কাজ করছেন। ওয়ান কুলুল লাবিনা, এবং তিনি মানে ইটকে তুলছে, অর্থাৎ ইট বলতে পাথরগুলোকে তুলছেন। ফাকালা কাইলুম মিনাল মুসলিমিনা, তখন মুসলমানদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল, লাইন কআদনা ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু লাযাকা মিনাল আমালুল মুদাল্লাল, অর্থাৎ যদি আমরা বসে থাকি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করবে, তাহলে এটা আমাদের জন্য এমন একটা কাজ হয়ে যাবে যে কাজটা পথভ্রষ্টতার, অর্থাৎ মুদাল্লাল মানে হচ্ছে পথভ্রষ্টতার কাজ হয়ে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করবেন আর আমরা সেখানে বসে থাকবো, এটা শোভনীয় নয়। ওয়া কানাল মুসলিমুনা ফি হাযাল মসজিদে আমিরুল মুমিনিনা উসমান ইবনে আফফান, এক লাইন ছেড়ে গেছে। ওয়াকানাল মুসলিমুনা, এবং মুসলমানরা ইয়াবনুনাহু ওয়া ইয়াকুলুনা, এবং তারা সেই মসজিদে তৈরি করলেন এবং বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, যে হে আল্লাহ, আমাদের এই জীবন, আমাদের আখিরাতের জীবন ছাড়া আর কোনো জীবন নাই। অর্থাৎ তারা একটা কবিতার আকৃতিতে এরকম ভাবে বলতে থাকবে। ফারহামিল আনসার ওয়াল মুহাজির, যে আনসারবাসী এবং মুহাজিরবাসীদের উপর দয়া করো। ওয়াকাদ যাদা ফি হাযাল মসজিদে আমিরুল মুমিনিনা